প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি মামলার ক্ষেত্রে আর্জেন্ট এক সংবাদ আপডেট। অবশ্যই কেসের স্ট্যাটাস অবশ্যই দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত কিন্তু বহাল রয়েছে। ডায়েরি নম্বর সহ যে গুরুত্বপূর্ণ মামলার স্ট্যাটাস, এসএলপি নম্বর সহ সবটাই আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে মামলার যে অবস্থান, কার্যত যে স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলার ক্ষেত্রে পরবর্তী একটা শুনানির দিনক্ষণ আপাতত কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু উঠে এসেছে সরাসরি অন স্ক্রিনে, সেটাও দেখতে পাচ্ছেন 15/7/2025। কার্যত এই তারিখটাই যে নিশ্চিত তা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল, কারণ এটি কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি একটা শিডিউল ডেডলাইন, অর্থাৎ 15/7/2025। বন্ধুরা একটু লক্ষ্য করবেন যে এই ডেডলাইনটা কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে রয়েছে, তবে এটি সম্পূর্ণ কম্পিউটার জেনারেটেড ডেডলাইন। এটি যে চূড়ান্তকরণ ডেডলাইন তা কিন্তু নয়। তো বিষয়টি মাথায় রাখতে হবে এবং অবশ্যই এনএমডি পর্যায়ে রয়েছে মামলা, নন মিসলেনিয়াস ডে, এবং সেই দিক থেকে এই মামলার উপর কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছেন। এই মামলার নিষ্পত্তি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো সেই নিরিখে এই মামলায় পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাসে সিএল নাম্বার সহ লিস্টে মামলা এলে তখনই কিন্তু সবটা সকলের কাছে স্পষ্ট হবে। কার্যত তখনই সবটা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব হবে। আপাতত কোর্টের সাইট থেকে, অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে এই মামলার যে স্ট্যাটাস, সেখানে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন একটা কিন্তু উঠে আসছে, সেটি হচ্ছে 15/7/2025 কম্পিউটার জেনারেটেড। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই মামলার স্ট্যাটাসে যদি কোনো প্রোগ্রেসিভ আপডেট আসে সবটা তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।